السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আপনারা কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভালো বক্তা নয়, কিন্তু কিছু কয়েকটা কথা রাখবো, একটু শুনবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? উঠে যাবেন না কেউ, শুনবেন শেষ পর্যন্ত। এই জন্য শেষ পর্যন্ত শোনার চেষ্টা করুন ইনশাআল্লাহ। কোনো সুর নাই, স্বর নাই, কথা শোনার চেষ্টা করুন, ভালো কথা বলতে চেষ্টা করুন ইনশাআল্লাহ। আপনারা এখানে কেন আসছেন? জ্ঞান অর্জন করতে না, এলেম অর্জন করতে? সন্তানদেরকে এখানে কেন পাঠান? জ্ঞান অর্জন করতে, এলেম অর্জন করতে পাঠান, তাই না? আসলে এলেম অর্জনটাই হচ্ছে মূলত দুনিয়াতে আসার, এলেম অর্জন না আসারটা উদ্দেশ্য। কারণ হচ্ছে এলেম অর্জন না হলে আপনি পথভ্রষ্ট হয়ে থেকে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছেন, কিছুই তোমরা জানতে না, কিছুই জানতে না। মায়ের পেট থেকে যখন আসছি কিছু জানতো না, এটাই সত্য কথা। যারা বলে যে এত পারা মুখস্থ করে আসছে, মিথ্যা কথা বলে। কোনো ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে আসে না। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন, তাআল্লাম ফা ইন্নাল মারআ লা ইউলাদু আলিমান। এলেম অর্জন করো, কোনো ব্যক্তি মায়ের পেট থেকে আলেম হয়ে বের হয় না। এলেম অর্জন করার কারণেই যুগে যুগে মানুষ শ্রেষ্ঠত্ব পেয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান। রহমান তো তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা দেয়া, এলেম দেওয়াটাকে একটা গৌরবের বিষয়, সম্মানের বিষয় হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। এলেম কাকে বলে? এলেম কাকে বলে? এলেম হচ্ছে কোনো কিছুর সঠিক জ্ঞান অন্তরের মধ্যে স্থাপন করার নাম এলেম। যদি এটা সঠিক জ্ঞান সঠিক না হয়, তাহলে ভুল হলে সঠিক একটা রূপ অন্তরের মধ্যে স্থাপন করছে, এটা এলেম। ধরেন এটা কি মোবাইল না? আপনার যদি কোনো মোবাইল না বলে এটাকে অন্য কিছু বলেন, তাহলে কি হবে? সঠিক এলেম হবে না। এটা একটা সঠিক সুরত আপনার অন্তরে আছে। কোনো কিছুর সঠিক রূপ অন্তরে স্থাপন করা হচ্ছে এলম। কথা কি বুঝাতে পারছি? যে কোনো জিনিস, তো এটা হচ্ছে এলম। এলমের অর্জন করতে হবে, কিছু ফজিলত আমি আলোচনা করব, তারপরে মূল আলোচনা যাবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন এলম অর্জনের গুরুত্ব দেওয়ার জন্য, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন যে জেনে রাখো যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। এলেম না অর্জন করলে আল্লাহকে জানতে পারবেন না। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহকে জানা। দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত কি? আল্লাহকে জানা। আল্লাহকে জানতে হলে আল্লাহ সম্পর্কে এই সমস্ত জায়গায় আসতে হবে না? আসতে হবে না? মজলিসে বসতে হবে। এইটা না করে যদি কোনো আপনি গানের অনুষ্ঠানে বসেন, তাহলে আল্লাহকে জানতে পারবেন? অথবা কোনো বাদ্যযন্ত্রের কাছে বসেন, জানতে পারবেন? চা দোকানে বসে জানতে পারবেন? পারবেন না। আল্লাহকে জানতে হলে আল্লাহ সম্পর্কে যেখানে জ্ঞান দেওয়া হয় সেখানে আসতে হবে। আর সেটাই হচ্ছে এই মাদ্রাসাগুলো। এই সিংগাইর মাদ্রাসা, যেটা মাদ্রাসা আপনাদের মাদ্রাসা তুকি আত্তাকওয়া মসজিদ মাদ্রাসা, এই তো সুন্নাহ, দারুস সুন্নাহ। এই মাদ্রাসাতে আপনি আসছেন এলেম অর্জন করতে, সন্তানকে দিয়েছেন এলেম অর্জন করতে। এই এলেমটা হচ্ছে ওই এলেমটা, যে এলেমটা আল্লাহ সম্পর্কে আপনাকে জানাবে। আল্লাহ সম্পর্কে আপনি না জেনে দুনিয়ার অনেক কিছু অর্জন করেন, সেটা প্রশংসিত জিনিস না। কখনো প্রশংসা পায়, কখনো প্রশংসা পায় না।
দুনিয়ার অনেক জ্ঞান অর্জন করে উপকার পাবেন। যেমন যে ব্যক্তি এটা কিভাবে ধারণ করে শিখছে, এটা কিভাবে বানাবে শিখছে, সে কিন্তু উপকার পাবে, কোনো সন্দেহ নাই। কিছু একটা দুনিয়াতে উপকার পাবে, এবং যদি আল্লাহর জন্য ব্যয় করে সেটাও লাভও হবে আখিরাতের। কিন্তু কিছু ইলম আছে যেগুলি আখিরাতে কোনো কাজে লাগবে না, যেগুলি কোনো কাজে লাগবে না। তাহলে এই ইলমটাই আপনার দরকার, যে ইলমটা আল্লাহকে আপনাকে জানাবে। আল্লাহ সম্পর্কে জানা হচ্ছে সবচেয়ে বড় ইলম। আল্লাহ সম্পর্কে কি জানি? আল্লাহ সম্পর্কে কে কতটুকু জানি বলেন তো? আল্লাহ সম্পর্কে কি জানি? আল্লাহ সম্পর্কে জানতে হলে আল্লাহর সত্তা সম্পর্কে জানতে হবে, আল্লাহর কর্ম সম্পর্কে জানতে হবে। এই দুইটাকে বলা হয় রুবুবিয়তের জ্ঞান, আল্লাহর রুবুবিয়ত। এরপর আল্লাহর নাম জানতে হবে, আল্লাহর গুণ জানতে হবে, এরপর আল্লাহর অধিকার জানতে হবে। এই পাঁচটা জিনিস জানলে আল্লাহ সম্পর্কে আপনি জানছেন। কয়টা জিনিস বলেছি? পাঁচটা। একটা হচ্ছে আল্লাহর সত্তা, কর্ম, এই দুইটাকে বলা হয় রুবুবিয়ত। আর দুটো হচ্ছে নাম, গুণ, এটা হচ্ছে আল্লাহ তাআলার আসমা সিফাত যেটা। তারপর হচ্ছে অধিকার, এটা হচ্ছে উলুহিয়া। এই পাঁচটা জিনিস না জেনে দুনিয়া থেকে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন না। অল্প স্বল্প হলে জানতে হবে, আর বেশি জানতে পারলে বেশি লাভ, আপনার মর্যাদা অনেকের উপরে হবে। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে বেশি জানে, যারা আল্লাহ সম্পর্কে বেশি জানতো তারা কারা? নবীগণ। নবীগণ আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন। এই জন্য জগতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীগণ। নবীগণ শ্রেষ্ঠ মানুষ না? নবীগণ হচ্ছে শ্রেষ্ঠ মানুষ, কারণ তারা আল্লাহ সম্পর্কে বেশি জানতেন। তারা দুনিয়ার যে সমস্ত এখন জ্ঞান আবিষ্কার হয়েছে এগুলি বেশি জানতেন, কথা বলা ঠিক নয়। কথা বুঝছেন কিনা? নবীরা মোবাইল জানতেন এটা বলেন না, নবীরা মোবাইল জানতেন না, চালান নাই নবীরা। কথা বুঝছেন? নবীরা বিল্ডিং কত রকম বানাইতে হয় এত বিদ্যা নবীরা কি করেন নাই, নিয়ে আসেন নাই। হ্যাঁ, নবীরাই কাজ করছেন। নবীদের মধ্যে বিল্ডিং বানাইছেন কেউ, নবীদের মধ্যে কেউ কেউ নাজিয়ার ছিলেন, পেশাদার ছিলেন, কোনো সন্দেহ নেই। পেশার তারা কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তারা হালাল কাজ করেছেন। দুনিয়া আবাদ করা একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা, নবীরা সেটা করেছেন। কিন্তু নবীরা যে জ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত জ্ঞান। আল্লাহ সম্পর্কিত জ্ঞান পাওয়ার আর কোনো উপায় নাই, কেবল নবীদের মাধ্যমে আসতে হবে। নবীরা যেটা বলেছেন সেটাকে সত্য মনে করতে হবে, নবীরা যেটা অসত্য বলেছেন অসত্য মনে করতে হবে। এই জন্য নবীরা সবচেয়ে শ্রেষ্ঠ। নবীদের পরে শ্রেষ্ঠ হচ্ছে সিদ্দিকরা। সিদ্দিক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এবং সিদ্দিকা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেছেন তার সম্পর্কে, ও উম্মুহু সিদ্দিকা। তারা আল্লাহ যা বলেছেন তা মেনে নিয়েছে, কোনো চিন্তা করে নাই, সত্য মিথ্যা কথাটা মাথায় আসেই নাই, সত্য বলেই নিয়ে নিয়েছে সব কিছু। তাদের সামনে যদি বলা হতো যে আগামী দিন তোমাদের কিয়ামত কায়েম হয়ে যাবে, আমল আর বাড়ানোর কোনো সুযোগ ছিল না। তারা মনে করতো এইটাই আমি আর বাড়াবো কী করে, এটাই তো আমি চাচ্ছি, কিয়ামত কায়েম হবেই বিশ্বাস করে কাজ করছে। আমাদের সমাজে এরকম কিয়ামত কায়েম হবে কাজ করে বহু মানুষ আছে, তাই না? কম আছে? কম আছে। বেশিরভাগ মানুষই মনে করে দুনিয়াটাকে যত বেশি আমি কাজে লাগাইতে পারি, আখিরাতের বাড়িঘরের চিন্তা মানুষের খুব কম। যে জায়গায় চিরস্থায়ী বাড়ি সেই জায়গার চিন্তা মানুষের ভিতরে খুব কম এখন। এই জন্য ইলমের মূল সংজ্ঞাটা বদলে গেছে এখন, ইলমের মূল সংজ্ঞাটা বদলে গেছে। অথচ নবীরাই হচ্ছেন সত্যিকারের ইলমের ধারক ও বাহক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিয়েছেন না? ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা। ইলম দিয়ে আল্লাহ তাআলা ইলম দিয়ে কিন্তু ফেরেশতাদের উপরে তার শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করলেন। ফেরেশতারা বাধ্য হয়ে তাকে কি করলো? সম্মান করলো, মেনে নিল, তার শ্রেষ্ঠত্ব মেনে নিল। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে। ইলম হচ্ছে এমন জায়গা যেখানে আল্লাহ তাআলা এইটা দিয়েই আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠ দিয়েছে। ফেরেশতারা কোনো গুনাহ করে না, আমরা আদম সন্তানরা সবাই গুনাহ করি, কিন্তু আদম সন্তানরা গুনাহ করলো তাদেরকে শ্রেষ্ঠ দিয়েছে ইলমের কারণে। আর এই ইলমটা জাগতিক ইলমের চেয়ে বেশি। আল্লাহ তাআলা আদমকে দুটোই শিক্ষা দিয়েছেন, জাগতিক ইলমও দিয়েছেন আর দ্বীনের ইলমও দিয়েছেন, দুটোই দিয়েছেন। কিন্তু দুনিয়াতে নবী রাসূলদের শ্রেষ্ঠত্ব হচ্ছে শুধুমাত্র দ্বীনি ইলমের কারণে।
দুনিয়ার এলমের কারণ নয়। বুঝে আসছে? দুনিয়ার এলম তারা অনেক কিছু দিয়েছে, তাদের যুগের সাথে সংশ্লিষ্টতা তা যেটা দরকার ছিল তারা সেটাকে তারা ইগনোর করেন নাই। বড় একটা হাদিস আমার চোখের সামনে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালক ইবনে আলী নামের এক ব্যক্তি, তিনি ইয়ামামা থেকে আসছেন, ইসলাম গ্রহণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদ নববী বানাচ্ছেন। রাসূল বললেন যে কাররিবিল ইয়ামামিয়া আল-তিন মিনাত-তিন ফাইন্নাহু আকসারুকুম মাসসান। বলছে ইয়ামামিকে মাটির কাছে নিয়ে আসো, কারণ তখন মাটি দিয়ে মসজিদ বানাচ্ছেন, বুঝছেন তো, অন্য কিছু ছিল না। তো মাটি দিয়ে মসজিদ, তো সে তোমাদের থেকে মাটির ব্যাপারে ভালো বুঝে, তারা কাছে নিয়ে আসো। নাম হচ্ছে সাহাবী তালক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, আপনারা জানেন। বোঝা গেল ইসলাম তাখাসসুসকে গুরুত্ব দিয়েছে, বিশেষ ব্যাপারে বিশেষ জানা তাদের গুরুত্ব দিয়েছে, কোনো সন্দেহ নাই। দুনিয়ার ব্যাপারে কাজে লাগে যেটা, কিন্তু সমস্ত কাজে লাগে না ওইগুলিতে ইসলাম গুরুত্ব দেয় না। এগুলিতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চেয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। আল্লাহ, আমি এমন এলেম থেকে আশ্রয় চাই আপনার কাছে যে এলেম কোনো উপকার দেয় না। অনেক এলম আছে কোনো উপকার দেবে না। স্বরলিপি বিদ্যা আপনার কোনো উপকার দেবে না। স্বরলিপি বিদ্যা বুঝেন? কোনো বিশ্ববিদ্যালয়ে স্বরলিপি বিদ্যা খুলছে, হ্যাঁ, স্বরলিপি খুলছে, ওগুলি শিক্ষা দেওয়া হয়, এগুলি আপনার কোনোদিন কোনো কাজে লাগবে না। এই জন্য এলেম হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহ এসেছে, যেটা প্রশংসিত এলেম এবং যেটা মানুষের উপকার লাগে। মানুষের উপকার লাগে দুটেই, কোরআন এবং সুন্নাহ যেমন লাগে, আবার দুনিয়ার ভালো কাজ যে সমস্ত আছে সেগুলিও মানুষের উপকার লাগে। এই যে একটা বিল্ডিং বানিয়েছে, উপকার লাগে নাই? সুন্দর করে ফ্যান কোথায় লাগাতে হবে, ফ্যান কেমনে বানাইতে হবে, উপকার লাগছে। কিন্তু যেগুলি মানুষকে নষ্ট করে, যেগুলি মানুষের ঈমান নষ্ট করে, আখিরাত নষ্ট করে, ওই এলেমের কোনো মূল্য নেই, ওই এলেম অর্জন করার কোনো প্রয়োজন নাই। ওই এলেম অর্জন করার জন্যই আমরা আজ দুনিয়াতে অধিকাংশ সময় ব্যয় করি, অর্থ ব্যয় করি। আল্লাহ তাআলা বলছেন ফাসায়ুনফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা। তারা এটাকে ব্যয় করবে আর কিয়ামতের দিন আফসোস করবে যে কেন টাকাটা ওখানে ব্যয় করেছে। যে ভাই এই মসজিদের জন্য ব্যয় করেছেন, তিনি আখিরাতের জন্য একটা কি করেছেন, ইনভেস্ট করেছেন। যত মানুষ নামাজ পড়বে, যত মানুষ এখানে বসবে, যত মানুষ এখানে আলোচনা করবে, যত মানুষ দিন সম্পর্কে জানবে, তত মানুষের সম পরিমাণ সওয়াব তার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ, যদি তার বিশ্বাস ঠিক থাকে এবং তার দেখানোর উদ্দেশ্য না থাকে। দ্বিতীয়ত, আর যত মানুষ বিভিন্ন রকমের গানের অনুষ্ঠান বানাচ্ছে, বিভিন্ন আজেবাজে জিনিস বানাচ্ছে, ওরাও পয়সা খরচ করতেছে, বিশাল প্রতিষ্ঠান বানাচ্ছে যেগুলিতে ঈমান নষ্ট করার জন্য। সেগুলিও কিন্তু মানুষ বানায়, কিন্তু সেগুলি মানুষের ঈমানটাকে নষ্ট করে দেয় এবং সে আখিরাতকে নষ্ট করে দেয়। সেগুলি সে দুনিয়াতে পয়সা খরচ করেছে, কিন্তু আখিরাতে সে আফসোস করবে। ফাসায়ুনফিকুনহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এগুলি তার জন্য আফসোসের কারণ হবে। সম্মানিত উপস্থিতি, এই যে আইলেমটা এখন যা বললাম, এটা হচ্ছে নবীদের আইলেম, তাই না? আল্লাহ সম্পর্কে যে আইলেম, নবীরা এটাই রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হচ্ছেন, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। আর নবীরা কোনো সম্পদ রেখে যান না যেটা ওয়ারিস বানাবেন। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলমের ওয়ারিস রেখে গেছে। এই ইলম কি? আল্লাহ সম্পর্কে, আল্লাহর অধিকার সম্পর্কে, আখলাক সম্পর্কে, এগুলি সব নবীরা জানিয়ে গেছেন। এগুলি যে ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, এটা যে ব্যক্তি ভালোভাবে নিতে পারবে সব নিতে পেরেছে, আর এটা নিতে পারেনি, কিছুই নিতে পারে নাই। দুনিয়াতে যত হোমরা সোমরা হোক না কেন, যত হোমরা সোমরা হোক, যত গাড়িওয়ালা হোক, যত চাকরিওয়ালা হোক, যত মোসওয়ালা হোক, বুঝছেন তো, যত ক্ষমতা দেখাক, কোনো কাজে লাগবে না। আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট নাই। ভালো তো নাই, খারাপ অনেক কিছু অপেক্ষা করছে। এই জন্য দুনিয়াতে আমরা যে ইলমের কথা বলছি, সে ইলমটা হচ্ছে কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস, নবীদের রেখে যাওয়া ইলম। এইটা আমাদেরকে যথাযথভাবে অর্জন করতে হবে। তৃতীয়ত, এই ইলম অর্জন করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। কোন ইলম ভাই? কোন ইলম? যে ইলম দ্বীনের ইলম, যে ইলম না শিখলে আল্লাহকে চেনা যাবে না, যে ইলম না শিখলে নবীকে জানা যাবে না, যে ইলম না শিখলে
ইসলামকে জানা যাবে না। এই 3 ইলম, যে 3 ইলমের প্রশ্ন উত্তর কবরে প্রথম দিতে হবে। পরীক্ষা যেটা, পরীক্ষা তো আমরা সবাই বিশ্বাস করি যে 3টি ফিতনা বলে, পরীক্ষা বলে। মার রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি ছিল এবং তোমার নবী কে ছিলেন। এই 3 প্রশ্ন উত্তর কিন্তু দিতে হবে কবরে। এই 3 প্রশ্নটা উত্তর উপরে যদি ভালো আমল করে যান, রপ্ত করে যান, আমল করে যান, বিশ্বাস করে যান, অবশ্যই আপনি কবরে গেলে 3 প্রশ্ন উত্তর দিতে পারবেন, নাহলে উত্তর দিতে পারবেন না। উত্তর দিয়ে মুখস্থ করে গেলেও দিতে পারবেন না, কেউ বলে দিলেও পারবেন না। কোনো জায়গাতে উপর থেকে বলে দেয়, জানেন তো, মৃত মানুষকে কবর দিয়ে উপর থেকে প্রশ্ন উত্তর বলে দেয়। আর কোনো জায়গায় বিশ্বাস করে যে উপর থেকে পীর সাহেব এসে তাকে কবরের মধ্যে বলে দিবে। আর নাউজুবিল্লাহ, কোনো জায়গায় বিশ্বাস করে যে বরফির আব্দুল কাদের জিলানী তার মুরিদ হইলে আর প্রশ্ন উত্তর লাগবে না। এই জাতীয় দুর্ভাগ্যজনক কথাবার্তা কিন্তু প্রচলিত আছে। কিন্তু আমরা বিশ্বাস করি এটা, যে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার উপরে থাকতে, মাটির উপরে থাকতে আপনি আল্লাহকে রব হিসাবে মানেননি এবং ইসলামকে দিন হিসাবে চলেননি, নবীকে আপনার আদর্শ মনে করেননি, আপনি কবরে মাটিতে গেলে, মাটির নিচে গেলে প্রশ্ন উত্তর দিতে পারবেন না। আপনার জীবনের উদ্দেশ্য কী ছিল স্পষ্ট বোঝা যায় আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি যতই সালাত আদায় করেন না কেন, যদি ঈমান ঠিক না থাকে সালাতও কবুল হবে না। আপনার সালাতটা যদি রসুলের পদ্ধতিতে না হয় কবুল হবে না। আপনার সালাত যদি কোনো ইসলামের নিয়ম মোতাবেক হয় তাহলে কবুল হবে না। তাহলে আপনাকে আল্লাহর জন্য হতে হবে, নবীর তরিকায় হতে হবে, ইসলামকে মেনে সেটা পালন করতে হবে, নইলে আপনার কোনো কিছু আল্লাহর দরবার কবুল হচ্ছে না। এই ইলমটা যদি আপনি অর্জন করতে পারেন, জগতের সব কিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে। ইলম অর্জনের কোনো বয়স আছে? বয়স নাই। ইলম অর্জন একেবারে মৃত্যু পর্যন্ত করতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি মারা যাচ্ছিলেন, এমন সময় তার কাছে কয়েকজন ছাত্র ঢুকছে। ঢুকার পর তিনি জিজ্ঞাসা করতেছেন যে তোয়াফ, আল্লাহর ঘরের তোয়াফ কি হেঁটে করা উত্তম না বাহনে চড়ে করা উত্তম? আল্লাহর ঘরের তোয়াফ কি হেঁটে করে উত্তম না বাহনে করা উত্তম? তো এই কথা বলতেছে, তিনি মারা যাবেন কিছুক্ষণ পরে, বুঝছেন? তো তিনি এই কথা বলার পরেও উত্তর দিতে পারে নাই। তখন তিনি সেই সময় বলে দিলেন, যেই তোয়াফের পরে আর মক্কায় থাকে না মানুষ, সেই তোয়াফ উত্তম হচ্ছে বাহনে চড়ে করা, তাড়াতাড়ি চলে যেতে পারে। আর যেই তোয়াফের পরে মক্কায় থাকবে সেই তোয়াফ হচ্ছে হেঁটে করা উত্তম। এই যে কেন বলেন মক্কা থাকবে সেই জন্য। তো এইটা, এই যে শেষ তোয়াফটা হলো বিদায় তোয়াফ। বুঝাতে চাচ্ছেন না, বিদায় তোয়াফ হচ্ছে সব বেঁধে আমি চলে যাচ্ছি। এই জন্য যারা তার এই বক্তব্য শুনছেন তারা বলে আমরা ওনার চেয়ে কথা বলে দরজা থেকে রাস্তায় এসে এমন সময় চিৎকার করছে তিনি মারা গেছেন। মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইলম বিতরণ করে গেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ এই জন্য বলতেন, আপনারা পাইবেন এটা বুস্তানুল মুহাদ্দিসিন গ্রন্থে, আমার গ্রন্থটা আছে, পাদান দেখবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে একটা জ্ঞানের, ফিকহের জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জনে একটা আলোচনা করা, সেটা আল্লাহর ঘরে 1 মাস তোয়াফ করার চেয়ে বেশি উত্তম। কেন? আল্লাহর ঘরে তোয়াফ তার কাজে লাগবে, দ্বীনের জ্ঞানটা তারও কাজে লাগবে, অন্যেরও কাজে লাগবে। ধরেন তোয়াফের মধ্যে কি ভুল হয়, জ্ঞান না থাকলে শেষ। আর তোয়াফ কিভাবে নষ্ট হয়, জ্ঞান না থাকলে শেষ। তোয়াফ কয়বার করতে হয়, জ্ঞান না থাকলে শেষ। তাহলে মূল হচ্ছে জ্ঞানের জায়গাটা, দ্বীনি ইলমের জায়গাটা এত বেশি উপকারী যে যেই ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করবে তার জন্য ফেরেশতারা দোয়া করে, এমনকি পিঁপড়ারা দোয়া করে, মাছে দোয়া করে। তো সবাই তার জন্য দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাগফিরু লাহু কুল্লু শাই, সব কিছু তার জন্য দোয়া করে। এই জন্য এই ইলমটাই অর্জন করতে হবে, যে ইলমটা আপনার দুনিয়াতে কাজে লাগবে, আখিরাতে যাইয়া জমা হবে। দুনিয়াতে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে ফেরেশতারা, আর এই ক্ষমা প্রার্থনার প্রতিদান আপনি কোথায় পাবেন? আখিরাতে পেয়ে যাবেন। একাল ওকাল ব্যাপী আপনার কোথাও কোনো কমতি হচ্ছে না। ইলম এমন এক জিনিস যেটা আপনার দুনিয়াতে অর্জন করবেন, মরে গেলেও বাকি থাকবে। এই যে আমরা একটু আগে ইমাম ইউসুফের কথা বলেছি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর কথা বলি, আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কথা বলি, ইমাম মালিকের কথা বলি, শাফিঈর কথা বলি, আহমদ ইবনে হাম্বলের কথা বলি, বুখারীর কথা বলি, মুসলিমের কথা বলি। এই যে ইমামদের কথা আমরা বলি,
ওনারা তো মরে গেছেন না, মরে গেছেন না, মরে গেছেন, কিন্তু তাদের স্মরণিকা রয়ে গেছে, তাদের স্মরণ থাকবেই। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে আমার জন্য উত্তম স্মরণ রেখে যান। উত্তম স্মরণ থেকে যায় শুধু ইলমের মাধ্যমে। বড় বড় লোকেরা চলে যায়, তাদেরকে কেউ খুঁজে বের করতে হয়, কিন্তু ইলম থাকার কারণে খোঁজা লাগে না, তার বই আপনাকে পড়তে হয়, তার বই আপনি পড়তে হয়। পড়ে কথায় কথায় বলেন রাহিমাহুল্লাহ, রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুন। ইমাম বুখারীর বই না পড়ে হাদিসের মুহাদ্দিস হওয়া যায় না। কথা কি বুঝতে পারছি? ইবনে কাসির রাহমাহুল্লাহর বই না পড়ে মুফাসসির হওয়া যায়? ইবনে তাইমিয়াকে না জেনে গবেষক হওয়া যায়? যায় না। তাহলে বোঝা গেল ইলম এমন এক জিনিস যেটা মরার পরেও বাকি থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনে আদম, বনি আদম যখন মারা যায়, তার সব নিঃশেষ হয়ে যায়, তবে তিনটি জিনিস ছাড়া, তার কাটা হয়ে যায় সব। একটি হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যা দিয়ে উপকৃত হওয়া যায়। ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যা দিয়ে যে তার জন্য দোয়া করে। আর সাদাকাতুন জারিয়া, এমন সদকা যে চলমান। একজন সন্তানকে যদি, অথবা আপনি যদি আলেম হইতে পারেন, সন্তান যদি আলেম বানাইতে পারেন, তাহলে আপনি তিনটে একসাথে পাবেন। কারণ আপনি নিজেই সদাকা জারিয়া, আপনি নিজেই সদাকা জারিয়া, আর আপনি চলছেন চলমান। ইলম চলমান মানে সদাকা চলমান, বুঝেন কিনা কথাটা? ইলম হচ্ছে সদাকা, সবচেয়ে উত্তম সদাকা হচ্ছে ইলমের সদাকা। ইলমের সদাকা হচ্ছে উত্তম সদাকা। পয়সা দিতে পারেন না, জ্ঞান দিয়ে দেন, এই জ্ঞান চলমান, সে যাকে জানাবে সেটা কাজে লাগবে। আমার উস্তাদজি সেজন্য বলতেন, শেখ সুলাইমান সলিমুল্লাহ রুহাইলি, তোমার সন্তানকে তুমি সূরা ফাতিহা শিক্ষা দাও আগে, এতে লাভ কি? উস্তাদে পাওয়ার চেয়ে তুমি আগে পাবে। কথা বুঝতে পারছেন? আপনার ছেলে যতদিন নামাজ পড়বে, সালাত আদায় করবে, ততদিন সূরা ফাতিহার সব আপনার কবরে যাবে, বন্ধ হবে না। এটা লাভ না? নিজের সন্তানকে এই জন্য কালেমা শিক্ষা দেন, যতদিন সে কালেমার উপর থাকবে সব আপনার কবরে যাবে, বন্ধ হবে না। তাহলে আপনার সন্তানকে আপনি শিখানোর চেষ্টা করুন। আর ওস্তাদরা কেন লাভ? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ওস্তাদরা, কারণ তারাই আল্লাহকে শিক্ষা দেয়, আল্লাহ সম্পর্কে শিক্ষা দেয়, রাসূলদের সম্পর্কে শিক্ষা দেয়, দ্বীন সম্পর্কে শিক্ষা দেয়। তাহলে একটা হলো সদাকা জারিয়া, আরেকটা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, আলেম এটাই করে। আরেকটা হচ্ছে নেক সন্তান যদি আপনার হয় তাহলে ভালো, অন্য সন্তানকেও আপনি শিক্ষা দিলে সেটাও কাজে লাগবে, সেটাও সে আপনার জন্য দোয়া করবে। ইবনে তাইমিয়ার কোনো বায়োলজিক্যাল সন্তান ছিল না, কিন্তু আমরা সবাই ইবনে তাইমিয়ার ভাব শিষ্য। তার বক্তব্য আমরা সারা দুনিয়া বলি। ইবনে তাইমিয়ার নাম পাইলে অন্তরটা ভরে যায়, ইবনে তাইমিয়ার বক্তব্য পাইলে অন্তর আনন্দ উদ্বেলিত হয়ে যায়। আমি থিসিস লিখছিলাম হিন্দু ধর্মের উপর, তো মনে মনে বললাম যে ইবনে তাইমিয়াকে তো পাচ্ছি না, কেমনে ওনাকে আনি। খুঁজতে খুঁজতে আলহামদুলিল্লাহ ইবনে তাইমিয়ার বক্তব্য পেয়ে গেছি হিন্দু ধর্ম সম্পর্কে। ওইটা আইনে মনে করছি যে ইবনে তাইমিয়ার আমি আমার জায়গাতে নিয়ে আসছি, অন্তত কাজে লাগাচ্ছি। কারণ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এমন এক ব্যক্তিত্ব, যার সম্পর্কে আলোচনা করলে অন্তরে আনন্দ লাগে যে ভালো মানুষরা নিয়ে আসতে পারছি। এরকম ইলম যাদের আছে এরা কিন্তু মরে না, মরার পরেও এরা জীবিত। মৃত্যু এদেরকে নিঃশেষ করে দিতে পারে না, মৃত্যুর কারণে এরা চলে যায় না, এদেরকে সবাই স্মরণে রাখে। আরেকটি জিনিস, ইলম এমন এক জিনিস যে হাসান, এর মধ্যে ঈর্ষা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিস আছে যাতে ঈর্ষা করা যায়, অন্য কোথাও ঈর্ষা করা যায় না। ঈর্ষা বুঝছেন তো? একটা হিংসা অর্থ হলো সারটা নষ্ট হোক, আর ঈর্ষার মধ্যে আমরা ব্যাখ্যা ভাগ করি এইভাবে যে হাসানটা হচ্ছে এটা যে তারটা নষ্ট না হোক, আমি যেন তার মতো হই। আলেম যে ব্যক্তি, সে রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, যারা হাফেজ, তাই না, দিনের বেলা সালাত নিয়ে থাকে, দাওয়াত দেয়। মাঝে মধ্যে আমি আশ্চর্য হয়ে যাই, আমার উস্তাদজি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সুবহানাল্লাহ, কখন খাইতেন কখন কি করতেন বুঝি না, এত বই কখন লিখছেন। আপনি পৃষ্ঠা গণেন, দেখবেন যে ডেলি কমপক্ষে ডেলি 500 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, মানে হিসাব করলে বুঝেন জীবনের এই সময়টা কত লিখেছেন, কত বলেছেন, এইটা চিন্তা করতে পারছেন? এখানে ঈর্ষা হয় না আপনার? ঈর্ষা হয়। এই ঈর্ষাটা যুগে যুগে আলেমরা একে অপরের ভিতর করতেন। ইমাম যাহাবি বলতেছেন যে ইমাম নওয়াবী পাইছেন 40 বছর বয়স জীবন, আপনাদের আমাদের অনেকে 40 বছর পার হয়ে গেছে, 40 বছর জীবন পাইছেন, কিন্তু যা লিখেছেন সব কবুল হয়ে গেছে এবং সবাই পড়তে চায়। ইমাম নওয়াবীর
40 হাদিস আমরা পড়ি, ইমাম নওয়াবীর রিয়াদুস সালিহিন আমরা পড়ি, ইমাম নওয়াবীর যারা ফকি হয়েছে তারা ইমাম নওয়াবীর তারা তার মিনহাজটা পড়ি। এই জন্য এই যে বইগুলি, তারপরে সহিহ মুসলিম পড়তে হলে তার ব্যাখ্যা হতে ইমাম নওয়াবী লাগেই, একটা দুই না, মজমু ইমাম যাহাবীর ইমাম নওয়াবীর বই লাগে। ইমাম যাহাবী বলতেছেন যে ইমাম নওয়াবী আল্লাহ কি আমল দিলেন, আল্লাহ এটা কবুল করলেন, আমার ওই আলেমটা পাইতে ইচ্ছা করে, ঈর্ষা। এইটা শুনে ইমাম ইবনে হাজার আসকালানি বলতেছেন, কয় আপনি কম করেন নাই, আপনি যা লিখছেন আমি সারা জীবন পড়ে শেষ করতে পারবো না। আমিও ঈর্ষা হয় আপনার মতো কিভাবে হইতে পারি। এই জন্য মক্কায় গেছেন, যে পানি খেয়ে দোয়া করছেন, জমজম খেয়ে দোয়া করলে কবুল হাদিসে আছে, আর কিছু খুঁজে পায় না, এটা নিছে নিয়ে বলছে পানি খেয়েছি এই জন্য যাতে ইমাম যাহাবীর মতো আলেম হতে পারি। কথা বলছেন তো, মানে কিভাবে প্রতিযোগিতা লিপ্ত হয়েছে আলেমের মধ্যে। এখন আরেকজন এরপরে এসে বলতেছেন যে আমিও চাই ইমাম যাহাবীর ইয়ার মতো, ইবনে হাজারের মতো হইতে। এরা যুগে যুগে এলমের জায়গাতে ঈর্ষা করতেন যে উনি কি এলেম অর্জন করেছেন, আমি কেন পাচ্ছি না। কথা বুঝছেন তো, এলেম এমন জায়গা যেখানে শরীয়ত ঈর্ষা অনুমোদন করেছে। আরেকটা হচ্ছে সম্পদ, যেই ব্যক্তি সম্পদ ভালো কাজে ব্যয় করে তাকে ঈর্ষা করা যায়, যে উনি একটা প্রতিষ্ঠান দিয়েছে, আমি যদি 2টা প্রতিষ্ঠান দিতে পারতাম, আমি যদি আরো সুন্দর কিছু করতে পারতাম। এই 2 জায়গাতে ঈর্ষা অনুমোদিত আছে, আর কোথাও শরীয়ত ইসলাম ঈর্ষা অনুমোদন করে নাই। তো এলমের জায়গাটা এত গুরুত্বপূর্ণ যে বৃদ্ধ বয়স বা যুবন বয়স নাই, সব বয়সে এলম হচ্ছে মর্যাদার জায়গা। এলমে এমন এক জিনিস, যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলা থাকলে জান্নাতের পথ আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। দুনিয়াতে আমরা যত কিছুই করি না কেন, আমাদের মূল গোলটা কি, উদ্দেশ্যটা কি? জান্নাতে যাওয়া না? জান্নাত যদি যেতে না পারি, দুনিয়া থাকাটা বৃথা, কষ্ট করাটা বৃথা, চলাটা বৃথা, চলাটাও বৃথা যাবে যদি চলাটা আলাদাভাবে কবুল না হয়। দুনিয়াতে যাই করি না কেন আমরা চাই জান্নাতে যাই, এটা মাথা রাখতে হয়। আমরা তাদের মতো বলি না, বেদাতীদের মতো। বেদাতীরা কি বলে? হ্যাঁ, বেদাতীরা বলে যে ফানা ফিল্লাহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে ফানা ফিল্লাহ, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাকা বিল্লাহ। এগুলি হিন্দুদের কথা। হিন্দুরা নির্বাণ লাভ করে, হিন্দুরা মোক্ষ লাভ করে, বৌদ্ধরা নির্বাণ লাভ করে। আমরা মুসলিমরা মোক্ষ নির্বাণ নয়, আমরা জান্নাতে যেতে চাই। আমরা আখিরাতে আবার উঠবো, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো নেয়ামত আমরা ভোগ করতে চাই, আমরা জান্নাতে যেতে চাই। আমরা তাদের মতো বলি না যারা তথাকথিত যারা ভক্তিবাদীর মধ্যে যারা বলে যে আল্লাহ যদি জাহান্নামে থাকে আমিও জাহান্নামে যেতে রাজি আছি। আল্লাহকে আমরা এই জাতীয় কথা বিষয় আমরা আবেগ দিয়ে আমরা চলি না। আমরা ঈমান রাখি যে জান্নাতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে দিলেই আল্লাহকে দেখতে পাবো, জান্নাতে না দিলে আল্লাহকে দেখতে পাবো না। এই জন্য আল্লাহর চেহারা দেখার জন্য যাবতীয় আমল করি। কোরআনে কারীমে দেখবেন ইউরিদুনা ওয়াজহাল্লাহ, বারবার ইয়াবতাগি ওয়াজহাল্লাহ হাদিসে আসছে। এর অর্থ হচ্ছে আল্লাহর চেহারা দেখার জন্য। এখানে সন্তুষ্টি অর্থ অতিরিক্ত অর্থ করতে হবে আল্লাহর চেহারা দেখার জন্য। আল্লাহর চেহারা দেখা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আখিরাতে। আর দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত কি বলছিলাম? আল্লাহ সম্পর্কে জানা। আর আখিরাতে সবচেয়ে বড় নিয়ামত কোনটা? আল্লাহর চেহারা দেখা। আল্লাহর চেহারা দেখতে হলে জান্নাতে যেতেই হবে, জান্নাতে যেতেই হবে। আল্লাহ তাআলা আরশের উপরে, জান্নাত থেকে আরশ থেকে নহরগুলি জারি হয়েছে জান্নাতের ভিতরে। নহরগুলি বুঝছেন তো, নালাগুলো। সেখানে এই নালাগুলো জারি হয়েছে ফেরদাউসের উপরে হচ্ছে আরশ। আর আমরা যদি ফেরদাউসে যেতে পারি, যেটা প্যারাডাইস বলেন আপনারা, ফেরদাউসে যেতে পারি, তাহলে আল্লাহকে আমরা উপরের দিকে তাকিয়ে দেখব। সেটা হচ্ছে দুনিয়ার আখিরাতের সমস্ত কিছু সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা। সুতরাং জান্নাতে যাওয়ার পথ কে সহজ করে দিবে? এলেম আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে। যার এলেম আছে, আরেকটি উপকারিতা বলছি, আর যার এলম আছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার এলম আছে আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছে, বুঝতে হবে। কোন এলম ভাই? দ্বীনি এলম, শরীয়তের এলম, আকীদার এলম, কোরআন এবং সুন্নাহর এলম যার আছে আল্লাহ তার জন্য কল্যাণ চেয়েছেন। যে এটা অর্জন করেনি সে কল্যাণ অর্জন করতে পারেনি। আমাদের বাবারা অনেক সময় কি করে? এক সন্তানকে মাদ্রাসায় দেয়, তাই না? হাফেজ বানায়, মনে করে এটা তো কিছু করে গুলে খাইতে পারবে না, এটা দেখি অনেকটা কি দুর্বল, অথবা হাতে সমস্যা, পায়ে সমস্যা, খুব বুঝে টুঝে না তেমন। চৌকস হইলে এটাকে কি বানাইতে হইব? হ্যাঁ, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কিছু একটা বানাইতে হবে।
আপনি তাকে দুনিয়াদার বানাচ্ছেন, আপনি একটু আমানতের খেয়ানত করেছেন। হ্যাঁ, আপনি দিন দেন, পরে সে ডাক্তার হোক, অন্তত দিন শিখার এলমে দিন আলেম বানান, তারপর ডাক্তার হোক, আমার আপত্তি নেই, ইঞ্জিনিয়ার হোক, আপত্তি নেই, দিনের কাজে লাগে। কিন্তু সমস্যা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার তো কিছু কাজে লাগে, এমন এমন বিদ্যা শিক্ষা দেওয়া জীবনে কোনোদিন কাজে লাগবে না, জীবনে কোনোদিন কাজে লাগবে না। আমি একটু পরে সেগুলো আলোচনা করবো, যাচ্ছি না। তো যেই ব্যক্তি, আমি যেটা বলছিলাম, যেই ব্যক্তি দুনিয়াতে এলেম অর্জন করতে পেরেছে, সে ব্যক্তি আল্লাহ কল্যাণ চেয়েছেন, বুঝতে হবে। আর আল্লাহ তাআলা কারো কল্যাণ চাইলে কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ তাআলা কারো কল্যাণ চাইলে সে কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহ বলেছেন ফালা রাদ্দা লিফাদলিহি, আল্লাহর ফদলকে, আল্লাহর দয়াকে কেউ বন্ধ করতে পারবে না। এলমের আরেকটি মর্যাদা হচ্ছে যে, এলমের মর্যাদা হচ্ছে আবেদের উপর, ইবাদতকারীর উপর। আলেমের মর্যাদা হচ্ছে দুনিয়ার মানুষ, সাধারণ মানুষের উপরে রসুলের মর্যাদা এত বড়। কারণ আলেমরা রসুলের ভূমিকা পালন করেন, নবী রাসূলদের ভূমিকা পালন করেন, সুতরাং তাদের এই মর্যাদা অনস্বীকার্য। এলমের আরেকটা মর্যাদা হচ্ছে হাশরের দিন আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষী বানাবেন ফেরেশতাদের সাথে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন, ফেরেশতাদের সাথে তাদেরকেও সাক্ষী বানাবেন। সবচেয়ে উত্তম কালেমা, বড় কালেমা, কিশোর বড় কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লাহুল আজিজুল হাকীম। আপনারা আয়াতটা জানেন। এলমের আরেকটা উপকারিতা হচ্ছে, আজকে আপনারা শুনেছেন, যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে বলা হবে তোমার পড়া পড়তে থাকো আর তারতিলের সাথে পড়ো। যতদূর তুমি যাবে, যত উপরে তুমি যাবে, তত উপরে তোমার মর্যাদা নির্ধারিত হবে। এর জন্য আখিরাতে আপনি সবচেয়ে মর্যাদাপন্ন হতে পারবেন যদি এলমের মধ্যে থাকেন, কোরআন এবং সুন্নাহর এলমের মধ্যে থাকেন। কোরআন এবং সুন্নাহ আরেকটি কথা বলি, সেটা হচ্ছে নবীকে আল্লাহ তাআলা এটা বাড়াইতে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, বলুন হে নবী যে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দিন। কোন এলেম বাড়াইতে বলছে বলেন তো? দ্বীনের এলেম, আমার এলেম বাড়িয়ে দিন। দুনিয়ার এলেমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আল্লাহ তাআলা বরং কোরআনে কারীম বলেছেন ইয়ালামুনা যাহিরা মিন হায়াতিদ দুনিয়া ওয়া হুম আন আখিরাতিহিম গাফিলুন। দুনিয়ার জীবনে প্রকাশ্য অনেক কিছু তারা জানে, কিন্তু আখিরাত সম্পর্কে তারা গাফেল। দুনিয়ার জীবনে বেশি জানলে বেশি একটু ক্ষতিও আছে। নবী এবং সাহাবীরা অনেক কিছুই জানতেন না, এটা বলতে পারি আমরা স্পষ্ট, যে তারা এই মাইক বিষয়টা অনেক কিছু জানেন নাই, খেয়াল করেন, বা স্বরলিপি জানেন নাই, অথবা এই বিমানে চড়া, অথবা ওই বোমা তৈরি করা, এগুলি কিছু কিন্তু জানেন নাই। না জানলেও তাদের কিন্তু আখিরাতের কোনো কমতি হবে না, কমতি হবে না। জান্নাতে যাওয়া তাদের শ্রেষ্ঠ থেকে আটকাইতে পারবে? আটকাইতে পারবে না। অর্থাৎ আপনি দুনিয়া দিয়ে যদি কোনো দিনের খেদমতও করেন, তবুও তাদের কাছে পৌঁছতে পারবেন না। এটা ভালো দুনিয়া দিয়ে দিনের খেদমত করতে পারলে। আর যেটা দিনের খেদমত করা যায় না, দুনিয়া দিয়ে দিনেরও খেদমত করা যায় না, দুনিয়ারও খেদমত করা যায় না, ওই ইলমের কোনো প্রয়োজন নেই। ওই ইলম শুধুমাত্র নষ্টই শুধু করে। আজ আমাদের যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে এই ইলমের কোনো চর্চা করা হয় না, যে ইলম দুনিয়া ও আখিরাত ব্যাপী। আরেকটি জিনিস হচ্ছে, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে ইলম যে জানে এবং যে জানে না সে সমান নয়। আল্লাহ বলছে হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা সমান হইতে পারে না। এটা কোনটা? আল্লাহর ইলম যারা, আল্লাহ দ্বীনের ইলম যারা রাখে, রাসূলের ইলম যারা রাখে, তারা শ্রেষ্ঠ, যারা দ্বীনের ইলম রাখে না তারা শ্রেষ্ঠ নয়। এটা যত কিছুই জানুক, এটা যারা জানে না। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেকটি জিনিস হচ্ছে, ইলম আপনাকে পাহারা দিবে, আর সম্পদকে আপনি পাহারা দেন। কথা বুঝছেন কিনা? কবি বলতেছেন যে ওয়া কানজুল্লাহ তাখাফু আলাইহি লিসান খাফিফাল হামলি হাইথুমা কুনতা। ইলম হচ্ছে এমন জিনিস, লা তাখাফু আলাইহি লিসান, সরে নেয়ার কোনো বিষয় নেই। নিতে পারবে? সরে নিতে পারবে। কিন্তু সম্পদ হলে কি হবে? সরে নিতে পারবে। সারাদিন গুম হবে না, কি হবে না হবে, তাই না? আর আলেম হলে আপনি যেখানে যান আপনাকে পাহারা দিয়ে মানুষ, আপনাকে চতুর্পাশে মানুষ গুড়গুড় করবে। কেন? এটা আমার বড় সম্পদ, এটাকে রক্ষা করতে হবে। আমাদের আব্দুল নূর সাহেব একটু আগে ছিলেন এখানে, যেখানে যায় সেখানে মানুষ দৌড়ে আসবে তার কাছে, যে ওনাকে কোনো কিছু হলে তাকে সবার আগে খোঁজ নিতে হবে। কেন? এলমের কারণে। এলমের কারণে এলেম যেখানে বেশি, এলেম আপনাকে পাহারার কাজ করে দিবে সরাসরি। আর যদি এলেম না হয়, আপনি নিজের পাহারার জন্য লোক নিয়োগ করতে হবে। কথা কি বুঝতে পারছি? এলেম এমন এক জিনিস যে আপনি দুনিয়াতে মুআজ্জাজ মুকাররাম সম্মানিত হবেন। আপনি চিন্তা করবেন না, মুতাআন ইন আমারতা ওয়া নাহাইতা,
আপনি নির্দেশ দিলেই পালন করা হবে, আপনি নিষেধ করলে পরিত্যাগ করা হবে। আমি আজকে একজনকে দেখছি বাম হাতে খেতে, একজনকে দেখছি, তো আমি তাকে বলছি যে বাম হাতে খেও না, বাম হাতে খায় নাই। এই যে আমার অর্ডারটা মানছে, তাই না? কিন্তু দুনিয়ার অনেক কিছু অর্ডার মানতে হলে পুলিশ লাগে, কিন্তু আপনার অর্ডার মানতে পুলিশ লাগবে না, কারণ আপনি আলেমে দিন, আপনার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত আছে। এলমের আরেকটা জিনিস হচ্ছে, এলেম আপনাকে আল্লাহর খাসিয়া, আল্লাহর ভয় আপনার অন্তরে দিবে। যে আল্লাহ সম্পর্কে বেশি জানে, আল্লাহকে বেশি ভয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আমি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি জানি, আল্লাহকে বেশি ভয় করি। যে বেশি জানবে বেশি ভয় করবে। আপনি যখন জানবেন যে রব্বুল আলামিন এমন এক সত্তা যে আসমান জমিন সব কিছু তার মুষ্টির ভিতরে থাকবে, তখন আপনার কিন্তু ভয় ভীত হওয়া খুবই জরুরি, যে আমি কে, কি হয়ে গেল যে আমি আল্লাহর বিরুদ্ধে নামি। এই জন্য আল্লাহ তাআলা যারাই দুনিয়াতে অহংকার করেছে তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম মৃত্যুর ব্যবস্থা করেছেন। ফেরাউন বলছে এই নদীগুলো আমার নিচ দিয়ে প্রবাহিত, আল্লাহর নদীকে নিচের নদী বানাই ফেলছে। বুঝে আসছে কথাটা? আল্লাহ ওই নদীতে তার ডুবেই মারছে। আর বলেছিল যে আমি জীবিত মৃত করি, নমরুদ বলেছিল, আল্লাহ তাকে মশা দিয়ে মেরেছে। বুঝছেন তো? অনুরূপভাবে আব্রাহা হাতি ভাঙতে, আল্লাহর ঘর ভাঙতে আসছিল, আল্লাহ কিছু করে ছোট পাথর কুচি দিয়ে তারা শেষ করে দিয়েছে। যত বড় অহংকারী তত বড় তার বিপদটা তত বড় হবে। বুঝে আসছে? সবচেয়ে বড় বিপদ হবে তার জন্য। কিন্তু যারা আল্লাহ সম্পর্কে জানে তারা অহংকারী হতে পারে না। এই জন্য যখন আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু অর্থ হলো আমি অহংকারী না। যে আল্লাহর ইবাদত করে সত্যিকার, সে অহংকারী হতে পারে না। যারা অহংকারী তারা ইবাদত করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমাকে ডাকে না তারা অহংকারী, যারা আমার ইবাদত করতে অহংকার করে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামে প্রবেশ করবে। তো আল্লাহর ইবাদত করার অর্থ হচ্ছে আল্লাহকে চিনেই ইবাদত করতে হবে, না জেনে ইবাদত করা যাবে না। এই জন্য ইলমের খুব দরকার। ইলম না হলে আপনি কোনোদিন সত্যিকারের দ্বীনের খেদমত করতে পারবেন না, দ্বীনের করতে পারবেন, নিজেরও উপকার করতে পারবেন না। এই জন্য ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে, যে ইলম হচ্ছে হিকমতের মতো, ইলম হচ্ছে অন্ধকার রাতের আলোর মতো। কিন্তু সব ইলম না। কোন ইলম? দ্বীনের ইলম, দ্বীনের ইলম। সম্মানিত উপস্থিতি, আমি এতক্ষণ যেগুলি বলছি ইলমের ফজিলত বলছি কি জন্য, কিছু কারণ আছে। দেখুন, এখন সবসময় আমাদের আগের থেকে ইলমের প্রচার প্রসার হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু বিপদও হয়েছে একটা। বিপদটা কি হয়েছে জানেন? ইলম অনেক সময় সীমা লঙ্ঘন করে ফেলে। জ্ঞানের কারণে মানুষের ভিতরে পাপবোধ এসে মানে চলে যায়, মানে নিজে ইলমের জায়গাতে একবার ঢুকলে মানুষের কি করে, অহংকার ঢুকে চলে আসে অনেকের। কখন? ইলমের আসলে 3টা বিঘত আছে। ইমাম শাফি বলেছেন ইলম 3 বিঘত আছে। 3 বিঘত বুঝেন? 1 বিঘত, 2 বিঘত, 3 বিঘত। প্রথম বিঘতে ঢুকলে অহংকারী হয়ে যায়, মনে করে আমি কি না জানি। এরপরে প্রফেসর, ডক্টর, অমুক তমুক সব লাগাই আমরা, মানে অহংকারী হয়ে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ। আবার 1 লাইন 2 লাইন 3 লাইন লেখে খুশি হয় না, তার নামের আগা দিয়ে যদি কোনো 3-4 লাইন না লেখে ওনার মন ভরে না। নামের পরে আরো কতক্ষণ মাজি আ মাদ্দাজিল্লাহুল আলী, তাই না, কুসি আ কুদ্দিস আসিরুল আজিজ লাগাইতে, হ্যাঁ, অথবা আরটা কি, হ্যাঁ হ্যাঁ আরো কত কিছু লাগাইতে হয়, হ্যাঁ, শাহেদ দাবা, হ্যাঁ দাবা, দাবটি, সব কিছু সবই কিন্তু লাগাইতে হচ্ছে। এই যে অহংকারের জায়গাটা, এটা মারাত্মক জিনিস, কিন্তু কথা বুঝাতে পারছি। এই কারণে ইলমের জন্য আমাদের আগে খাটতে হবে যে 3 নম্বর জায়গায় পৌঁছতে পারছি কিনা, অন্তত এটা জানতে হবে। 3 নম্বর বিগতে, কথা বুঝেন কিনা? প্রথম বিগত হচ্ছে যেখানে গেলে অহংকারী হয়, বুঝবেন যে এটা আলেম না, এটা অহংকারী। যে আলেম অহংকারী সে আলেম না। আপনি যত আলেম দেখবেন যে অহংকার করে এটা করছে এটা করছি বলে, এটা আলেম না। আলেম যত বেশি জ্ঞানী হয় তত সে কি হয়, তত সে বিনয়ী হয়। আমার দাদি একটা কথা বলতেন, যে গাছে ফল বেশি সেই গাছ নুয়ে যায়, আমার দাদিটা বলতেন। তো আমার দাদি বলতেন যে কে কত জ্ঞানী বোঝা যায় তার কি দিয়ে, বিনয় দিয়ে, আদব দিয়ে বোঝা যায়। বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যা আছে, আমরা অহংকারী পড়ে গেছি বেশিরভাগ আলেম। আমরা দ্বীনি ইলম, উপকারী ইলম শিখতেছি না, অথচ শিখতে হবে উপকারী ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা দোয়া করতে বলেছেন। কি দোয়া?
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। দেখছেন তো, ইলমান নাফি, সব ইলমের দরকার নাই, যে ইলম উপকার দেয় সে ইলম দরকার। সব ইলম আপনার অর্জন করতে হবে না। কোন ইলম অর্জন করতে হবে? যে ইলম আপনাকে আল্লাহ সম্পর্কে জানাবে, রাসূল সম্পর্কে জানাবে এবং আখিরাত সম্পর্কে জানাবে, দ্বীন সম্পর্কে জানাবে, সে ইলম আপনাকে অর্জন করতেই হবে। সে ইলম আপনাকে মর্যাদাবান করবে, সে ইলম আপনাকে মর্যাদাবান করবে। কিন্তু এখন আমাদের মধ্যে দেখা যাচ্ছে ইলমের ক্ষেত্রে বড় ধরনের দৈন্যতা প্রকাশ পেয়েছে, তারপরে আমরা ইলম মনে করতেছি। এই জন্য দেখেন অনেক জায়গাতে আকীদার কোনো জ্ঞান অর্জন করা হয় না। বড় বড় বিল্ডিং হয়েছে, আপনি বাংলাদেশে এই অঞ্চলে কম আছে, আমাদের দক্ষিণাঞ্চল যেটা আছে, দক্ষিণ পূর্বাঞ্চল অথবা ঢাকা অঞ্চল পুরোটা দেখবেন ময়মনসিংহ পর্যন্ত বা সিলেট পর্যন্ত বড় বড় দারুল উলুমের অভাব নেই। বুঝছেন তো? দারুল উলুম চিনছেন তো? দারুল উলুম বুঝেন না? দা উলুম, হ্যাঁ, দা উলুমের অভাব নাই। দা উলুমের মধ্যে আকীদা পড়ানো হয় না, জানেন এটা? সরকারি মাদ্রাসাগুলো যেগুলো আছে এগুলির অভাব নাই, কিন্তু এগুলিতে কি পড়ানো হয় না? আকীদা পড়ানো হয় না। আকীদাকে যারা, আকীদা বিশ্বাস, ঈমানকে যারা তাহমিশ করে, ঈমানকে যারা পাশে রেখে দিতে চায়, তাদের ইলমের আমাদের কোনো কাজে লাগবে না। তাদের ইলম সবসময় কি হবে? তারা ইলমে নাফে অর্জন করে নাই, ভুল ইলম দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে। কথা কি বুঝাতে পারছি? আপনি মাকুলাত শিখছেন, মান্তিক শিখছেন, আপনি মাই বুঝি পড়ছেন, আপনি হাইউলা পড়ছেন, ওইটা পড়ছেন, আপনার জ্ঞানের যত বহর দেখা যাচ্ছে এমন এমন জায়গাতে, এগুলি আসলে আল্লাহ সম্পর্কে জ্ঞান নয়, যেই জ্ঞান আপনার জন্য ভালো কিছু আনবে না, আপনার সন্তানের জন্য ভালো কিছু আনবে না। এই যে বাংলাদেশে দেখেন কাদেরকে সম্মানিত করা হচ্ছে, একটু চিন্তা করেন তো। যারা আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করে নাই তাদের জন্য তারা সম্মানিত করছে বিভিন্নভাবে। জাতীয় প্রফেসর যারা হয়, কয়জন আলেম আছে? কথা বুঝেন? জাতীয়ভাবে স্বীকৃত বড় বড় ইউনিভার্সিটিগুলোর টিচার হইতে হইলে কি আলেমদের নেয় না? আপনি বুঝাইতে পারছেন তো? বুঝতে পারছেন তো? ইউনিভার্সিটিগুলো কোনো ইলমে দ্বীনের চর্চা নাই। কথা কি বুঝাতে পারছি? ইলমে দ্বীন যেই অংশটা নবীদের ইলম, এটাকে সম্পূর্ণরূপে কি করা হয়েছে? ইগনোর করা হয়েছে। যারা আগে ইলমগুলি চর্চা করতো, যখন বাইতুল হিকমা ছিল, তারা কি এগুলি পড়তো? এখন যেগুলি পড়ে, এখন ধরেন একটা বিশ্ববিদ্যালয় 132টা সাবজেক্ট হয়তো খুলছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। এই ইলমের ভিতরে আপনার সন্তানকে পড়ানোর জন্য সর্বোচ্চ একটা বা দুইটা সাবজেক্ট পাবেন, আর পাবেন না। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? আপনি বলেন অর্থনীতিবিদ, গ্রাসামের অর্থনীতি আপনাকে মুখস্থ করা হচ্ছে। অর্থনীতিবিদ পশ্চিমবঙ্গের একজন আছে না, কি জানি নাম, হ্যাঁ, খুব অমৃত সেন, ওনার বিদ্যা আপনাকে পড়ানো হচ্ছে, তাই না? কিন্তু আপনি কি জানেন অর্থনীতির উপরে যারা প্রথম বই লিখেছেন, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কিতাবুল খারাজ লিখছেন অর্থনীতি সম্পর্কে, ইমাম মুহাম্মদ হোসেন কিতাবুল কাসব লিখছেন। ওই বই কি কোনোদিন আপনি চোখে দেখছেন? অনুবাদ দেখছেন? পড়ে দেখছেন? ওই বই কি আমাদের বিশ্ববিদ্যালয় কোনোদিন পড়াইছে? কেউ পড়ায় না। আপনারা দ্বীনি জ্ঞানকে সম্পূর্ণরূপে একপাশে ফেলে দিয়েছেন, দ্বীনি জ্ঞানকে কোনোভাবেই পড়ার যোগ্য মনে করেন নাই। এটা বিশাল গোষ্ঠী, সরকারও করে নাই, আপনারাও করেন নাই। আপনারা কেন করেন নাই? আপনার সন্তান যে সবচেয়ে চৌকস, তাকে দ্বীনি জ্ঞান দিতে চান না, আপনি তাকে দুনিয়ার জ্ঞানে জ্ঞানী করতে চান। আপনি মনে করছেন তাকে ঠকাবেন, আপনি জিতাবেন মনে করছেন, তো তাকে ঠকাচ্ছেন। সে আমানতের খেয়ানত করছেন। হাসরের দিন আপনি এর জন্য জবাবদিহি করতে হবে, কারণ আপনি কেন তাকে ঠকালেন, কেন তাকে দ্বীন শিক্ষা দিলেন না। কথা কি বুঝতে পারছি? প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়ে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে? সরকারি স্কুলগুলোতে পড়ে জ্ঞান অর্জন করে? নাকি কলেজে পড়ে? কিছুই পড়ে না। শুধুমাত্র ইউরোপিয়ানরা আপনাদের ব্রেনকে নষ্ট করে দিয়েছে। 1200 হিজরি পর্যন্ত আমাদের দেশে আল্লাহর বিধানই শুধু চলেছে, আল্লাহর দ্বীনই শুধু চলেছে, কোনো সমস্যা হয় নাই। মানুষ মরে গেলে তারা দ্বীন যা জেনেছে জান্নাত যাওয়ার পথে চলেছে। এখন কুফরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে, কুফরি শিখলে আপনার জন্য বিসিএস আছে, কুফরি পড়লে আপনার জন্য বিসিএস আছে। কথা বুঝেন কিনা? পদ্মা সেতুর ফিলার গনাইয়া আপনার চাকরি দিবে, কিন্তু 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের নাম গনাইয়া আপনার চাকরি দিবে না।
প্রশ্ন করলে উত্তর দেওয়া হয় না, কারণ যদি কোনো মনে করে যে এই বেটা তো বোধ রাজাকার, প্রশ্ন উত্তরও দেয় না, যারা জানে ওরা উত্তর দেয় না। কেন উত্তর দেয় না? যদি উত্তর দেয় না মনে করে আমি ভিন্ন গোষ্ঠী, সুতরাং আমার তো জায়গা চাকরি দিবে না, সুতরাং এটা উত্তর পারি না বলে দেয়, কোনো সমস্যা নেই, আরেকটা চালু করে দেবে। মানে দিনের যেটা হয় এই উত্তরও তারা দিতে চায় না। কেন দেয় না? এটা উত্তর দিলে নাকি আমাকে কি করে আরেক দলে গাঁথে ফেলে, এই জন্য আসলে উত্তর দিতে চায় না তারা। আপনি বুঝেন না কথাটা কি হয়েছে এখন? আপনি শিক্ষা ব্যবস্থা নয়, শুধু চাকরির ব্যবস্থা এবং মানুষের মধ্যে মর্যাদার ব্যবস্থা দুনিয়ার বুকে তারা যে সিস্টেম চালু করেছে, এটা আসলে আগে ছিল না। আগে এই সিস্টেম ছিল না। আপনারা ভালো করে জানেন যে এই যে আওরঙ্গজেব নাম শুনেছেন, সম্রাট আওরঙ্গজেব, উনি কি শুধু আমাদের দেশের শাসক ছিলেন? কোন দেশের শাসক ছিলেন বলেন? পুরা ভারতবর্ষের শাসক ছিলেন। পুরা ভারতবর্ষের শাসক ছিলেন। তিনি একটা বই রচনা করেছেন বায়োলজির উপর, না না কিসের উপর লিখছেন? এলমে দ্বীনের উপরে, ফিকার উপরে। এই প্রকার লিখছে কারা? আলেমদেরকে বসাইয়া বোর্ড বানাই একটা বই লিখছে। কথা বুঝছেন কিনা? এটার নাম হচ্ছে আল ফাতাওয়াল আলমগিরিয়া। যেরকমই হোক, তারা হয়তো হানাফি ছিল হিসেবে লিখছে। আপনি আরো লেখেন, দেখেন আরেকজনের নাম বলে বুঝতে পারেন, তারই পরবর্তী জেনারেশনের মধ্যে শাহ ওলিউল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলী, এবং তারও পরে আসছে সিদ্দিক হাসান খান বুখারী রহমতুল্লাহ আলী। ওনারা যে এলমের চর্চা করে গেছেন তখনকার দিনে, সে এলেমের ওনার প্রতি শব্দে কমপক্ষে একটা বই আছে। প্রতি শব্দ বুঝেন? আলিফ দিয়ে একটা বই, বা দিয়ে একটা বই, তা দিয়ে একটা বই, সা দিয়ে একটা বই, কমপক্ষে, বেশি আছে কিন্তু কমপক্ষে একটা বই আছে। এত বড় জ্ঞানী লোক তখনকার দিনে তিনি কি ছিলেন জানেন? ভূপালের রাজা ছিলেন। ভূপালের রাজা হইও তার আরবি জানলে তার মর্যাদা পূর্ণ হয় নাই। আর এখন আরবি জানলেই মনে করা হয় যে এইটা তো চলে গেল আরেক দিকে, এবং বুড়ি মুখ বাঁকাইয়া বলে তোমার ছেলেটা তো ভালো হতো, তুমি একে শেষ করে দিলা, এই হুজুরদের দলে দিয়ে দিলা। হুজুরদের দল মানে কথাটা হচ্ছে একটা নেগেটিভ একটা সেন্স চলে আসে। কথা বুঝেন কিনা? এগুলি হচ্ছে আমাদের এলমের ক্ষেত্রে জাগাল বলে, এটাকে বিচ্ছুতি ঘটে গেছে। আমাদের চিন্তা চেতনা দখল করে ফেলছে ইউরোপিয়ানরা। দখল করে আমাদেরকে বানাইছে প্যান্ট শার্টওয়ালা, আমাদেরকে প্যান্ট শার্টওয়ালা বানাইছে না, এবং আমাদেরকে বানাইছে টাইওয়ালা, আমাদের বানাইছে যে আমাদের চিন্তা চেতনা। ইউরোপে যদি কোনো ভালো কিছু হয়, আমার ভাই আবার রাগ না করে বসে যে ইউরোপে থাকে নাকি, তো ইউরোপে ভালো কিছু হলে সেটা ভালো কিছু একটা হলে সেটা আমার দেশে আসে আগে, সবাই আগে এটা যেন প্রতিস্থাপন করা যায়। বুঝেন কিনা? কয়দিন আগে দেখলাম আমার দেশে তথাকথিত নারীবাদীরা প্রস্তাব দিল, তালাক দিলে ওই স্বামীর সম্পত্তির অর্ধেক স্ত্রীকে দিয়ে দিতে হবে। কথা বুঝছেন? কোন দেশ থেকে আনছে এটা? ইউরোপ থেকে আনছে। আমাদের কোনো নীতি পছন্দ হয়নি। তারা জিজ্ঞাসাও করে নাই যে ফিকহের কিতাবে কিছু আছে কিনা, কোরআনে কিছু আছে কিনা, হাদিসে কিছু আছে কিনা, ওই জিজ্ঞাসার চিন্তা তারা করে নাই। তারা এই চিন্তাও করে না যে কিভাবে একটু আল্লাহর দ্বীনটাকে কিভাবে প্রোভাইড করা যায়, ও চিন্তা তাদের মধ্যে নাই। তাদের মধ্যে কেউ বড় বড় কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এটা ইমানদার বলতে পারে? ইমানদার করে কথা বলতে পারে? বলেন, শরিয়া আইনে যে বিশ্বাস করে না সে তো ইমানদার না। শরিয়া আইনকে আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, আপনাকে আমরা শরীয়তের উপর রেখেছি। আল্লাহ বলেছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা যেটা বলেছেন এইটা হচ্ছে শরীয়ত, আর আপনি যেটা বলছেন এটা হচ্ছে আপনার পক্ষ থেকে বানানো জিনিস, হওয়া প্রবৃত্তি। আপনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, আবার নিজেকে মুসলিম দাবি করবেন। আপনার জানাজাটা কে দিবে দেখা দরকার। এখন তো জানাজা তো আর কেউ দেয় না। এখন জানাজা কি হয় জানেন তো? চারদিকে গোলইয়া বসে, গোলইয়া রবীন্দ্রনাথের বাজায় টুন 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 বাজাইয়া তাকে বিদায় দেয়া হয়। দিতে থাকেন। কবরে গেলে তার সাথে আপনার হাসর হবে, সেখানে আপনার যাওয়া হবে। অপেক্ষা করুন, শুধুমাত্র মরা শুধুমাত্র বাকি আছে, আর বেশি বাকি নেই। যেটা বলছিলাম, বোঝা গেল যে এলমের ক্ষেত্রে আমাদের বড় ধরনের দৈন্যতা এসেছে। সময় আছে, অসুবিধা নেই, আসুন তো, সময় আছে। সময় 4টা, ইনশাল্লাহ আমরা আসর পড়বে, এর আগ পর্যন্ত আমার সময় আছে ইনশাল্লাহ। তো আমাদের বড় সমস্যা হচ্ছে এলমের ক্ষেত্রে আমরা দেখি, এলমের ক্ষেত্রে আসলে কি আমরা সঠিক এলমকে ধারণ করি? বাংলাদেশের মানুষ কয় % সঠিক এলম ধারণ করে?
যেগুলি দেখেন দিন পড়ে না, একটা অর্ধেকের মানুষ দিন পড়ে না, অর্ধেক বেশি তো আছে, অর্ধেক ধরলাম দিন পড়ে না, এরা তো দিনকে বাদে দিছে। আর যারা দিন পড়ে তারা আকীদা পড়ে না, এরা কত পার্সেন্ট? আরো 3/2 বাকি রইলে 1%। যে 1% দিন পড়ে তারা আকীদার শুদ্ধটা পড়ে না। কথা বুঝছেন? যারা শুদ্ধ আকীদা পড়ে না, আকীদাও পড়ে না একটা গোষ্ঠী আছে, আর একটা পড়ে বিশুদ্ধ আকীদা পড়ে না, খারাপ আকীদা প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সঠিক এলেম প্রতিষ্ঠা করে না, ভুল এলেম প্রতিষ্ঠা করে। আল্লাহ সম্পর্কে তাদের কথাই হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান। এই কথা যদি কেউ বিশ্বাস করে ঈমান থাকবে? আল্লাহকে কি বিশ্বাস করতে হবে? আল্লাহ সত্তা সম্পর্কে কি এলেম অর্জন করতে হবে? আল্লাহ আরশের উপরে, আল্লাহ তাআলা আরশের উপরে, এটা বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আলাদা, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তিনি একক অনন্য সত্তা, তার মতো কিছু হইতে পারে না। তিনি সমাদ, তার সবাই তার মুখাপেক্ষী, কেউ তিনি কারো মুখাপেক্ষী নন। তার কোনো সন্তান হয় না, তিনিও কোনো সন্তান জন্ম দেন না। কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বিদ্যা ধারণ করতে হবে। বাংলাদেশের কত পার্সেন্ট লোক এই বিদ্যা ধারণ করে? হাতে গোনা। আমাদের দায়িত্ব অনেক বড়, আমাদের দায়িত্ব অনেক বড়। এলমের ক্ষেত্রে বড় ধরনের দৈন্যতা চলছে এখন। আমাদের এলেমকে মনে করা হচ্ছে, আমাদের এলেম কি লেখে জানেন? আমাদেরকে হিউম্যানিটিস, বুঝছেন তো, মানে মানবিক বিভাগ। আর যেটা অন্যান্য পড়ে তাদের বলা হয় বিজ্ঞান, বিশেষ জ্ঞান বিভাগ। আমাদের হলো মানবিক। এটা মানবিক মানে কি, মানে কি বুঝাইতে পারছি? দিন বিব্রত অবস্থাটা বুঝছেন তো? এটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি করছে। আমাদের এলেমটাকে এলমই মনে করা হচ্ছে না, যে মানবিক, মানুষ হিসাবে একটা কিছু বলতেই পারে, এরকম হচ্ছে তাদের কাছে। আরো শুনেন, এটা তো শুধুমাত্র একটা সাইড বললাম, যে এলমের ব্যাপারে তাদের যে ভয়াবহ বিকৃতি, এটা দেখছেন তো। তার এলমের ব্যাপারে আরেকটি বড় সাইড হচ্ছে, সেটা কি? এইটাকে তারা দ্বীনি এলেমকে তারা বিতর্কের জায়গা বানিয়েছে। দ্বীনি এলেমকে বিতর্কের জায়গা বানিয়েছে। অর্থাৎ তারা ওদের যে বিদ্যা আছে এটা সব মানতে বাধ্য। পাশ্চাত্য দর্শন সবাই মানে, কোনো সমস্যা নাই। আমাদের দ্বীনের জায়গা হলে বিতর্ক শুরু হয়ে যায়। অথচ শরীয়তে কি বলছিল? দ্বীনকে মানতে হবে, কোনো রকমের উচ্চবাচ্য করা যাবে না। বাইরের গুলিকে আমরা কি করব? প্রতিহত করব, না করে সেগুলিকে মানার জন্য সবই মুখস্থ করছি। অমুক অর্থনীতিবিদের বিদ্যা, অমুকের বিদ্যা আমরা মুখস্থ করে যাচ্ছি। আর এগুলি ছাড়াও যখন আপনি দেখবেন দর্শনকে বিদ্যা বানানো হচ্ছে, এটা কোন বিদ্যা? নাস্তিকতা। নাস্তিকতা। দর্শন তো আমাদের কাছে কোনো বিদ্যা ছিল না। বিদ্যা এবং দর্শনের মধ্যে কি পার্থক্য জানেন তো? এলমের উৎস হচ্ছে ওয়াহি। এলমের জ্ঞানের উৎস হচ্ছে ওয়াহি। কথা বুঝেন কিনা? ওয়াহি মানে কি? আল্লাহ প্রদত্ত। দর্শনের উৎস কি? আর 5 মিনিট দিয়ে দেবেন, শেষ হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, 5 মিনিট দেবেন ইনশাআল্লাহ। নাস্তিকতা এলেম কোনোভাবে দর্শন কোনোদিন এলেম হতে পারে না। কেন জানেন তো? দর্শন হচ্ছে দেখে দেখে জানার জিনিস, আর এলম হচ্ছে না দেখে পাওয়া জিনিস। সুতরাং যারা দেখে দেখে পাইতে আশা করে, এটাকে তারা এলেম বানাচ্ছে, জ্ঞান বানাচ্ছে। আর আমরা যেটা ওহী থেকে পাইছি, আমাদের এটা হলো মানবিক দিক, মানবিক গুণ, বুঝছেন তো? এটা এলেমের কোনো বিষয় না। এই জন্য অনেক জায়গাতে আপনি দেখবেন যে তারা হিউম্যানিটিস নাম লিখতেছে আমাদেরগুলিকে, তাদেরগুলিকে তারা এলেম হিসেবে লিখতেছে। আরবি অনুবাদও ভুল করছে তারা এইভাবেই। আর কি দেখবেন? আমল সালের জায়গাটা দেখেন। আমল সালে আমাদের শুদ্ধ রাখে নাই। নেক আমল কোনটা হবে এটা এখন ভুলে গেছে। আপনি দেখবেন ঢাকাতে ঘুরেন, জাতীয় এইটা ইনস্টিটিউট, জাতীয় ওই ইনস্টিটিউট, জাতীয় এমনকি গবাদি পশু ইনস্টিটিউটও আছে, জাতীয় দুগ্ধ খামারও আছে। জাতীয় ন্যাশনাল ভাবে আপনার কোরআনের জন্য কোনো ইনস্টিটিউট নাই, ন্যাশনাল হাদিসের কোনো ইনস্টিটিউট নাই, ফিকহের কোনো ইনস্টিটিউট নাই, দ্বীনের কোনো ইনস্টিটিউট নাই। ন্যাশনাল কিছু হতে পারে না। জাতীয় বাইতুল মোকাররম একটা মসজিদ আছে, আমাদের কোনো বড় কাজে লাগে আমরা বলছি না। এইটাতেও বিরোধীরা বলছে যে ন্যাশনাল একটা মসজিদ কেন হবে, বুঝছেন? এইটাও আপনি শুনতে পাবেন যে এটা এরা বলতে থাকে বামরা, যে মসজিদ আবার ন্যাশনাল হবে কেন, বুঝছেন তো? শুধু গরুটা ন্যাশনাল হইতে পারে, গরুটা, এগুলি ঠিক
আশ্চর্য হবেন, ন্যাশনাল বাহাই সেন্টারও আছে, জাতীয় বাহাই সেন্টার। বাহাই হচ্ছে একটা কাফের দল, ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে গেছে, ওদেরটাও ন্যাশনাল, ওদেরটা পাহারা দেওয়ার জন্য ওরা কান্নাকাটি করবে। কিন্তু আমাদের ইসলামের কোনো কিছু ন্যাশনাল হইতে বা জাতীয় হইতে পারবে না, আন্তর্জাতিকও না, জাতীয় না। এগুলি হচ্ছে এলমের ক্ষেত্রে দৈন্যতা। কিভাবে শুরু হবে আমি বুঝাতে চাচ্ছি, কয়েকটা জিনিস উদাহরণ দিচ্ছি। আমলের ক্ষেত্রে আরো খারাপ অবস্থা, যারা বেদাত করবে তাদের আমল দিয়ে শুরু হয়। আপনি দেখবেন জাতীয় যে টিভি আছে আমাদের, জাতীয় টিভিতে যে সমস্ত অনুষ্ঠান করে, কয়টা শরীয়ত অনুমোদন করে? এই যে দেখবেন কয়দিন পরে শবে বরাত পালন করতেছে, হ্যাঁ, শবে বরাত পালন করতেছে, এবং সেখানে নারীরা এসে কবিতা পড়তেছে, এবং ওই যে নীলশিয়া আসমান, মহরম আসলে নীলশিয়া আসমান পড়ে বসে বসে। এ না, যত এমন লোকদের দিন সম্পর্কে কিছুই জানে না, তাদের নামে বিভিন্ন ইনস্টিটিউট হচ্ছে না? অস্বীকার করবেন? বুখারীর নামে তো হয় না, মুসলিমের নামে তো হচ্ছে না, আবু হানিফা নামে হচ্ছে না, মালিকের নামে হচ্ছে না, কারণ এগুলি হচ্ছে ব্যাকডেটেড জিনিস তাদের কাছে, নাউজুবিল্লাহ। এই কিন্তু কোনোদিনে তারা এগুলো আলোচনা করতেও রাজি নেই এদের কাছে। আরেকটি জিনিস দেখবেন, আমল যেভাবে আমাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে গেছে, তাদের কাছে মন যা চায় সেটাই হচ্ছে আমলের জিনিস। আমাদের দ্বীনি আমলটাকে তারা সম্পূর্ণরূপে গৌণ জিনিস মনে করে, মুখ্য জিনিস মনে করে না। দাওয়াতের ক্ষেত্রেও আমরা কিসের দাওয়াত দেই? আমাদের দাওয়াত হচ্ছে আল্লাহ যেটা বলছে, ওদু ইলা রব্বিকা, আল্লাহর দিকে দাওয়াত, তাই না? ওদু ইলা সাবিলি রব্বিকা, আল্লাহর পথের দিকে দাওয়াত। দাওয়াত এই দুইয়ের বাইরে কোনো দিকে হইতে পারবে না। যারা আমাদের শত্রু, এরা দাওয়াত দেয় কিসের দিকে? কেউ বলে সভ্যতার দিকে। মনে হয় যেন ইসলাম কোনদিন সভ্য ছিল না, নাউজুবিল্লাহ। তাদের কেউ কেউ দাওয়াত দিবে ফাইন আর্টসের দিকে। বিশ্ববিদ্যালয়গুলোতে প্রত্যেকটাতে ফাইন আর্টস খুলেছে। ফাইন আর্ট বুঝেন? চিত্রাঙ্কন, গান গাওয়া, কাপড় খুলে হাঁটা, মদ খেয়ে পড়ে থাকা, নাম দিচ্ছে ফাইন আর্ট। এটা বলে সবচেয়ে উত্তম জিনিস। এইগুলিকে তারা শিক্ষা দিচ্ছে, এগুলির জন্য ডিপার্টমেন্ট খুলেছে, এগুলি থেকে পাশ করলে চাকরি সবার আগে হবে, যে এইটা হচ্ছে এরা হচ্ছে সবচেয়ে বেশি আধুনিক, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ দিচ্ছে ফোলকোর ডিপার্টমেন্ট খুলছে। ফোলকোর বুঝেন? বুঝেন না? ফোলকোর হচ্ছে এটা, পুঁথি বুঝেন? পুঁথি সাহিত্য দিয়ে ডিগ্রি দিচ্ছে। পুঁথি সাহিত্য আমার কোন কামে লাগবে? লাখে লাখে মরে আছে কাতার গনিয়া দেখিলাম আমি 40,000, বুঝছেন তো? এই হচ্ছে বিদ্যা। এই বিদ্যা নাকি কোরআন হাদিসের বিদ্যার উপরে প্রাধান্য পেয়ে যাবে, বুঝলেন না আপনি কথাটা? এইটাকে দিয়ে এইটা তারা নতুন করে তৈরি করতেছে। কোথায় কে কুফুরি করেছে, কোথায় কে ভুল পথে চলেছে, সেইটার নামে পুরস্কার ছাড়তেছে। কয়দিন আগে অনেককে পুরস্কৃত করেছে আপনাদের দেশে কোন নারীকে, বুঝছেন তো? নাম বলতে চাই না। ওই নারী যে সমস্ত কথা বলেছে, এগুলি সবগুলি কোরআন সুন্নাহ বিরোধী, অনেকগুলো, বুঝছেন কিনা? অনেকগুলো কোরআন সুন্নাহ বিরোধী, অথচ তাকে দিয়ে পুরস্কার সাব্যস্ত করেছে। এমন দেখবেন যে নাস্তিক খুঁজে এগুলির নামে পুরস্কার ছাড়া হচ্ছে। এদের দিকে আহ্বান জানাচ্ছে, কারণ এই পথে যেন মানুষ চলে। আবার কেউ কেউ ডাকছে যে সবাইকে মানবিক হইতে হবে। তো মানবিক কি জিনিস? হ্যাঁ, ধর্ম কি? মানবিক ধর্ম নাকি মানবিক হয়ে যায়? সেটা কি? সেটা হচ্ছে যে ওই ইসলাম কইলে খ্যাত লাগে, মানে খ্যাত লাগে, কেমন তো একটা, হ্যাঁ, কি কইতে হইব যে এটা মানবিক ধর্মতা। আমাদের বিশ্ববিদ্যালয়ে এক ভাইস চ্যান্সেলর ছিল, তার ইয়াতে ঢুকে দেখি যে প্রোফাইলে দেখি যে লেখা আছে ধর্ম মানবিক, মানে সে ইসলাম না হিন্দু না, কিন্তু মানবিক, মানে মানুষ হয়েছে বড় ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নাই, বুঝলেন তো? ওরা হচ্ছে ওই আমাদের লালন গোষ্ঠী, আপনাদের কাছে আছে, এখান থেকে বেশি দূর না। এদের মতো এরা সবগুলো এগুলিকে তারা এদিকে আহ্বান জানায়। এদিন মানুষ তারা চায় সব এগুলি হয়ে যাক। লালনের এখানে বাড়ি করে দেওয়া হয়েছে। লালনরা কারা জানেন তো? সারা জীবন বদমাশি করছে, গুন্ডামি করছে, চুরি করছে, সট্টামি করছে। এখন পুলিশ গাঁজা খায় তো পুলিশে ধরে, তো ওখানে গেলে নির্বিঘ্নে গাঁজা খাই থাকতে পারবে, এই জন্য সেখানে যায় লালন হয়ে যায়, বুঝছেন তো? এই গোষ্ঠীর জন্য এটাকে তারা প্রাধান্য দিচ্ছে, যে কোনো মূল্যে মানুষ এইটা হয়ে যাক। এইটার জন্য তারা নতুন পদ্ধতি আবিষ্কার করছে, যে কি একটা বিষয় রাখতে হবে, সবাই তো একটা কি উৎসবের দিন আছে, এদের আবার একটা উৎসবের দিন আবিষ্কার করে ফেলছে, প্রয়াত লালনের দিবস। এগুলির দিকে মানুষকে আহ্বান জানার লোক অভাব নাই, দাওয়াতের দিকে চলতেছে। আবার দাওয়াত দিচ্ছে কেউ ধর্ম নিরপেক্ষতা নামে তথাকথিত সেকুলারিজম দিয়ে দিচ্ছে। তারা কিন্তু দেখবেন মানুষদেরকে দিনের দিকে বাইরে নিয়ে যাচ্ছে।
পুরোপুরি দিনের বাইরে, ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম অর্থ হচ্ছে দিন মানা যাবে না, সব হোক। ইসলাম নামের অন্যটা মানলে তারা রাজি আছে, ইসলাম হলো তাদের জন্য বড় অ্যালার্জি। কারণ পাশ্চাত্য ইসলাম চায় না, আর আমি ইসলামকে কিভাবে ধারণ করি এটা তারা কোনোভাবে নিতে চায় না। এই এলেম আমলের সবচেয়ে বড় বিপদ হচ্ছে এটা। এলেম এবং আমলের সবচেয়ে বড় বিপদ হচ্ছে এটা, কথা বুঝছেন তো? দাওয়াতের বিপদ হচ্ছে এটা যে কিসের দাওয়াত দিচ্ছেন আপনি কিসের দাওয়াত দিচ্ছেন? আরেক গোষ্ঠী দাওয়াত দিচ্ছে যে আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, অমুক অমুক দাওয়াত দিচ্ছি। এই দাওয়াত তো ইসলামে কোনোদিনই ছিল না। ইসলামিক স্বাধীনতা দাওয়াত ছিল কোনোদিন? হ্যাঁ, সার্বভৌমত্ব তো আল্লাহর জন্য, কিসের সার্বভৌমত্ব পাইতেছেন আপনি বুঝা? ইসলামে কোনোদিন এরকম ভাষার জন্য দাওয়াত ছিল? হ্যাঁ, ভাষার দাওয়াত ছিল। ভাষার দাওয়াতের কথা বললে যে এই তো স্বাধীনতার বিরোধী করে ফেলবেন। কিছু আছে এই জাতীয় দাওয়াতগুলো ইসলামে কোনোদিনই ছিল না। আবার ইসলামের বীর কারা ছিল সেগুলি পরিবর্তন হয়ে গেছে। এখন অমুক বীর, বীর প্রতীক। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহু কোন কোন খেতাব দিতে পারবেন আপনি? হ্যাঁ, ওটি কোনো বীর না, বীর হচ্ছে অমুক আর তমুক, বুঝছেন তো? বীর অমুক, বীর এটা, বীর শ্রেষ্ঠ, বীর অমুক। আমাদের দিনের জন্য যারা দিন তারা দুনিয়া সবকিছু দিয়ে দিল, তাদের জন্য আপনি কি রেখেছেন? কিছুই রাখেন নাই। আবার তাদেরটা আইনে এদেরকে লাগাইছেন শহীদ। আমাদের দিনের শব্দটা এনে শহীদ বানাই দিচ্ছেন। কথা বলেন না প্লিজ, শহীদ বানিয়ে দিচ্ছেন। এগুলি আপনি বিভ্রান্তি তৈরি করছেন না, আপনি দাওয়াত ভুল পথে পরিচালিত করছেন। এই তো গেল যারা সম্পূর্ণ উল্টা, তাদের দাওয়াতের কথা বলছি। আমাদের দিনের দিকে যারা দাওয়াত দেয়, দিনের পথে যারা দাওয়াত দেয়, তাদের দাওয়াতের অবস্থা কি বলেন? তারা কেউ দাওয়াত দিচ্ছে পীরের মুড়ি দেওয়ার জন্য, সত্য কিনা? দিচ্ছে না? কেউ দাওয়াত দিচ্ছে উরুসে যাওয়ার জন্য, দিচ্ছে না? কেউ দাওয়াত দিচ্ছে কি বায়াত গ্রহণের জন্য, দিচ্ছে না? কেউ দাওয়াত দিচ্ছে না? কেউ দাওয়াত দিচ্ছে দল করার জন্য। এইগুলি কোনোটাই ইসলামের নীতি ছিল না। দাওয়াত হবে কিসের দিকে? উদুইলা সাবিলে রব্বিকা ওয়াদউইলা রব্বিকা। আল্লাহ যেটা শিখিয়ে দিচ্ছে এটা, আল্লাহর দিকে দাওয়াত দিবেন, আল্লাহর পথের দিকে দাওয়াত দিবেন। আপনার দল থাকা জরুরি না। আপনার দল থাকার কোনো সিস্টেম ইসলামে কোনোদিনই ছিল না। আবু বকর ওমরের আলাদা কোনো দল ছিল না। আবু হানিফা মালিকের আলাদা দল ছিল না। শাফিঈ আহমদের দল আলাদা ছিল না। আমরা বানাই ফেলছি, আমরা এগুলি বানাই ফেলছি। সাইদ মাযহাব, সাইদ কুরসি বানাই ফেলছি আমরা। এগুলি ইসলামী শরীয়তে কোনোদিনই ছিল না। এইভাবে দল ভিন্ন ভিন্ন করলে ইসলামকে ভাগ করা হয়। ইসলাম এটাকে কোনোভাবেই অনুমোদন করে নাই। আবার এই দাওয়াতের ভিতরেও আবার দাওয়াত বেরোচ্ছে, ভিতরে ভিতরে আরেক গোষ্ঠী বেরোচ্ছে। যত দল ভাগ করবেন তত আপনি ভাগ হবেন, ইসলামের কোনো উপকার হবে না। সবাই আমরা ইসলামের দিকে মানুষকে আহ্বান জানাই। ইসলামের দিকে যত আহ্বান জানাবো তত ইসলামের উপকার হবে। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? আমি আমার বক্তব্য শেষ দিকেও করবো, শুধু এটাই বলবো। আসুন আমরা কয়েকটা জিনিস জানি। এক নম্বর হচ্ছে সহিহ ইলম কি অর্জন করতে হবে? বিশুদ্ধ ইলম অর্জন করতে হবে। যে কোনো ইলম অর্জন করার দিকে ডাকবো না, আমরা বিশুদ্ধ ইলমের দিকে ডাকবো। সব ইলম অর্জন করার দরকার নেই। যে ইলম আমার দুনিয়া এবং আখিরাতে কাজে লাগে সেটা প্রাধান্য দেব, আর শেষে যদি দুনিয়ার ইলম যদি আখিরাতের কাজে লাগে সেটাকে প্রাধান্য দেব। কিন্তু যেটা দুনিয়া আখিরাতে কাজে লাগে না এমন কোনো ইলম অর্জন করতে যাব না। আমল বিশুদ্ধ হতে হবে, বেদাত করব না, শিরিক করব না, এবং আজে বাজে কাজ করব না যেটা শরীয়ত থেকে আমাকে দূরে সরিয়ে দিবে, এমন আমল আমি করব না। এই আমল করে বিশুদ্ধ আমল হতে হবে, কারণ বিশুদ্ধ আমল না হলে আমার আমল কবুল হবে না, আমার আমল কবুল হবে না। 3 নম্বর, আমার দাওয়াতটা বিশুদ্ধ হতে হবে। আমি আল্লাহর দিকে ডাকবো, কোনো দলের দিকে নয়, ব্যক্তির দিকে নয়, একমাত্র আল্লাহর দিকে ডাকবো। আল্লাহ যেটা বলছে আল্লাহর পথে ডাকবো, আল্লাহর পথে আহ্বান জানাবো, কোরআন এবং সুন্নাহ মানার দিকে আহ্বান জানাবো, নিজের মতের দিকে আহ্বান জানাবো না। নিজের মতের দিকে, নিজের দলের নেতার দিকে, নিজের কোনো গোষ্ঠীর দিকে আহ্বান জানাবো না। শরীয়তে এগুলি একটা অনুমোদিত না। আমি কোনোদিন কোনো এর জন্য আহ্বান জানাবো না, এই যে ভাষার জন্য আহ্বান জানাবো না। আমি অমুক ভাষাভাষী হলে দেশের কয়টা ভাগ, পৃথিবীতে বহু ভাষা আছে, এত ভাগ মানুষকে করা উদ্দেশ্য না। আমরা ইসলাম নিয়ে থাকবো, বিশুদ্ধ ইসলাম নিয়ে যদি চলতে পারি আল্লাহর কাছে আমরা ইনশাআল্লাহ নাজাত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।